আজকে আমি আপনাদের যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে 11.1 এর 11.1 এর এই 8 নম্বরের অঙ্কগুলো ইনশাল্লাহ সমাধান করব। আমাদের এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, এইটা খতেও ডান পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, গতেও ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করতে হবে। এই তিনটা অঙ্ক আজকে আমরা সমাধান করে দিব ইনশাল্লাহ। এর প্রত্যেকটা অঙ্কই পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে বিগত বছরে বারবার কোশ্চেন রিপিট করে সেগুলো অবশ্যই আমি ক্লাসের মাঝে বলে দিব যে কোন প্রশ্নটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য প্লেলিস্টের সকল ভিডিওগুলো আপনাদের দেখতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ইনশাল্লাহ। তো আসেন আমরা প্রথমে 8 এর ক নম্বর অঙ্কটি করি। তো এখন আমাদের এই প্রশ্নটিকে সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য আমরা প্রথমে 8 এর ক লিখে নিলাম এবং সমাধান লিখে নিলাম। সমাধান লেখা নেওয়ার পরে এখানে দেওয়া আছে সেটা লিখে ফেললাম, গিভেন দ্যাট। আমাদের এখানে কি দেওয়া আছে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে আমাদের হচ্ছে আহ সরি আমাদের এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো? আমাদের এখানে দেওয়া আছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/3। আমাদের যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম, এখান থেকে আমরা এক্স এর মান বের করব। তো দেখেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখনই a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি, অথবা ধরেন a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, এই যে এই প্যাটার্নে কোশ্চেন থাকবে তখন আপনার কিচ্ছু বোঝার দরকার নাই, তখন যোজন বিয়োজন করবেন। কি করবেন? যোজন বিয়োজন করবেন। এখন যোজন বিয়োজনের নিয়মটা কি? যোজন বিয়োজনের নিয়ম, ধরেন a বাই বি দেওয়া আছে, a বাই বি দেওয়া আছে, এই যোজন বিয়োজনের নিয়ম উপরেরটা দুইবার লিখে নিবেন। এই যে উপরে যেটা থাকবে সেটা দুইবার লিখে নেবেন। এই দেখেন আমি এখানে দুইটা লিখে নিচ্ছি, উপরেও এ লিখেছি নিচেও লিখে নিচ্ছি। নিচেরটা একবার যোগ আর নিচেরটা একবার বিয়োগ, এইটাকে বলা হয় যোজন বিয়োজন। এটাকে বলে যোজন বিয়োজন। কখনো কখনো বিয়োজন যোজন করতে হয়। এখন আমরা দেখবো যে কোনটা করলে ভ্যানিশ হয়, যেটা করলে ভ্যানিশ হবে সেটা করব। তাহলে এইটাকে বলা হয়, আগে যেহেতু উপরে আছে উপরেরটাকে আগে বলতে হয়, তাহলে যোজন বিয়োজন, তাহলে এটাকে বলা হয় যোজন বিয়োজন। এখন যদি এটাকে বিয়োজন যোজন করতে হতো, সেম নিয়ম, উপরেরটাকে দুইবার লিখে নিব, উপরেরটাকে দুইবার লিখে নিব, নিচেরটা একবার বিয়োগ নিচেরটা একবার যোগ, এটাকে বলা হয় বিয়োজন যোজন। তো আশা করি আপনারা নিয়মটা বুঝতে পেরেছেন। ওকে, এবার আসেন আমরা এই পক্ষটা তাহলে এখন যোজন বিয়োজন করে নিই। তাহলে যোজন বিয়োজনের নিয়মটা কিন্তু আমি আপনাদের শিখিয়ে দিয়েছি। নিয়মটা কি? উপরেরটা যা থাকবে তাই দুইবার লিখে নিব। উপরেরটা যা ছিল তাই আমরা কি করলাম, দেখে দেখে দুইবার লিখে নিলাম, উপরেরটা দুইবার লিখে নিলাম। এইবার এই যে নিচে যেটা থাকবে সেটা একবার যোগ একবার বিয়োগ। দেখেন এই যে এই নিচেরটা, এই যে নিচেরটা, নিচেরটা উপরেরটা, যেহেতু আমরা যোজন বিয়োজন করছি একবার যোগ, তাহলে যদি যোগ দেই তাহলে চিহ্নের পরিবর্তন হবে না, আমাদের যা ছিল তাই লিখে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যেহেতু আমরা যোজন করলাম, উপরে যোজন, এই যোগের কারণে চিহ্নের পরিবর্তন হবে না, নিচে কি হবে? বিয়োজন। বিয়োজন করলে চিহ্নের পরিবর্তন হবে। দেখেন এর সামনে কিছু নাই মানে কি আছে বলেন তো? প্লাস আছে, তাহলে হয়ে যাবে কি মাইনাস। এর সামনে কি আছে বলেন তো? প্লাস, হয়ে যাবে কি মাইনাস। কেন চিহ্নের পরিবর্তন হলো? কারণ যোজন বিয়োজন করেছে, আর যোজন বিয়োজনের নিচেরটা কি করতে হয়? বিয়োজন, আর বিয়োজন করলে হয় চিহ্নের পরিবর্তন। তাহলে বাম পক্ষে যদি আমরা যোজন বিয়োজন করি, ডান পক্ষেও যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজনের নিয়ম কি? উপরেরটা যেটা আছে সেটা দুইবার লিখে নিব, উপরেও লিখবো নিচেও লিখবো, নিচেরটা একবার যোগ নিচেরটা একবার বিয়োগ, এটাকেই বলা হয় যোজন বিয়োজন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা যদি দেখি, দেখেন এখানে কাটাকাটি হচ্ছে। কোনটা কাটাকাটি হচ্ছে? দেখেন তো, এইটা ছিল কি বলেন? প্লাস, আর এইটা ছিল কি? এটা ছিল মাইনাস, আর এটা ছিল কি? প্লাস। তাহলে কাটাকাটি, এই যে 1 প্লাস 1 আর এটা কি মাইনাস 1, তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে? কাটাকাটি। তাহলে আমাদের দেখেন উপরে কি থাকছে? এই যে এখানে থাকছে 1 আর এখানে থাকছে 1, অর্থাৎ 1 আর 1 আমরা যদি যোগ করি তাহলে কত হয়? 2। আর এইখানে যদি আপনি লক্ষ্য করে দেখেন, আমি একটু অন্য কালার নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে একটু দেখেন তো, এই যে এই অংশটা দেখেন তো, এই যে এই অংশটা, এখানে কি আছে বলেন? এখানে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। দেখেন তো এই অংশটা কি আছে? মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে দুইটা একই জিনিস থাকলে, ধরেন একটা আছে মাইনাসে মাইনাসে, তাহলে এটাকে কি লিখি আমরা? মাইনাস 2a। তাহলে আমরা এখান থেকে লিখবো মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস এক্স। কেন? একই জিনিস দুইবার আছে এই জন্য মাইনাস নিলাম। তো আশা করি আপনারা এই অংশটা বুঝতে পেরেছেন। এখন একটু লক্ষ্য করে দেখেন, আমরা যদি এই যে এইটা যোগ করি, দেখেন এই যে 1 আর 2 3 যোগ করলে কত হয় বলেন? 4। আর এই যে 1 এর থেকে যদি আমরা 3 বিয়োগ করি, 1 এর থেকে 3 বিয়োগ করি তাহলে কত হয় বলেন? -2, -2। ওকে,
তাহলে এবার আপনারা একটু লক্ষ্য করেন, একটু এই অংশটা একটু ভালো করে লক্ষ্য করবেন। আসলে ক্যালকুলেশনটা নিজের মতো করে করতে হয়, উভয় পাশে থেকে একই রকম জিনিস কাটা যায়। তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে যদি আমরা কাটি, এখান থেকে কাটি, তাহলে উপরে থাকছে 1, উপরে কি থাকছে 1। খুব ভালো কথা। আচ্ছা, তাহলে নিচে কি থাকবে? এখানে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। ওকে, এখন এইটাকে যদি আমরা কাটি, 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। আর এই 2 কে কাটলে কত হয়? 1 হয়। সেই নিচে 1 মাইনাস 1 কখনো দেওয়া লাগে না। তাহলে এখন এখান থেকে লক্ষ্য করে দেখেন, এই যে এখানে মাইনাস 1 আছে, উভয় পাশে থেকে একই রকম জিনিস বাদ দেওয়া যায়। উভয় পাশে থেকে ধরেন এরকম আছে, এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই এ। যদি এমন থাকে তাহলে উভয় পাশে এই যে এটাকে আমরা কি দিতে পারি? বাদ দিয়ে এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই লিখতে পারি। তাহলে এখানেও মাইনাস ওয়াই আছে, মাইনাস 1 আছে, এর সাথে তো মাইনাস 1 লেখা যায়। আর এখানেও মাইনাস, তাহলে এটা বাদ দিয়ে লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি পাই? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স, রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2। কত পেলাম? 2। আচ্ছা, এর নিচে 1 দিলেও যা হবে, না দিলেও তাই হবে, এতে কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, যদি আপনারা 1 নিচের 1 দিতে চান তাও দিতে পারেন, না দিতে চান কোনো অসুবিধা নেই। আমরা এবার এটাকে কি করি? বর্গ করি। উভয় পাশে আমরা কি করে দিলাম? বর্গ করে দিলাম। আচ্ছা, বর্গ মানে কি? হোল স্কয়ার। তাহলে এখন এই যে দেখেন, y বাই এক্স এর উপর হোল স্কয়ার, এর মানে কি? এক্স এর উপরও হোল স্কয়ার, ওয়াই এর উপরও হোল স্কয়ার। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি 1 এর উপর স্কয়ার করি, তার মানে 1 এর উপর স্কয়ার করলে 1 ই থাকে। আর এই যে রুট ওভার 1 মাইনাস এক্স এর উপরে যদি স্কয়ার করি, স্কয়ার রুট ওভার কেটে গেলে তাহলে থাকে 1 মাইনাস এক্স। কত থাকে? 1 মাইনাস এক্স। এখন এই যে 2 বাই 1 এর উপর হোল স্কয়ার মানে কি? 2 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4। আর 1 এর উপর স্কয়ার করলে হয় 1। এবার আমরা যদি এটাকে আর গুণন করে দিই, কি করে দেই? আর গুণন করে দিই। তাহলে আর গুণনটা কি? দেখেন, আমি পূর্বের ভিডিওগুলোতে অনেকবার বলেছি আর গুণন। এই যে এইটা আর এইটা, আর আর এই যে গুণ, এই গুণনটাকে বলা হয় আর গুণন। আচ্ছা, আমি আরেকটু চেঞ্জ করে বলি, দেখেন কালার দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটার সাথে কোনটা ক্যালকুলেশন করলাম। এই যে এই গুণন, আর আর গুণ, এই গুণটাকে বলা হয় আর গুণন। তাহলে এইটা আর এটা গুণ করলে দেখেন 4, 4 দ্বারা যদি আমি 1 কে গুণ করি, 4 মাইনাস 4 আর এক্স গুণ করলে 4x ইজ ইকুয়াল টু। এখন আমরা যদি এইটাকে গুণ করি তাহলে দেখেন তো এই যে 1 এবং 1 গুণ করলে কত হয়? 1। তো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এবার দেখেন, আমরা এখানে 4 রাখলাম, এখানে সামনে কিছু নাই মানে কি আছে বলেন তো? প্লাস। তাহলে এই পাশে যদি প্লাস থাকে তাহলে এই পাশে আসলে কি হবে? অবভিয়াসলি মাইনাস হবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমাদের এইখানে কি আছে বলেন তো? এইখানে কি আছে? তো আমরা এইখানে দেখতেছি এইখানে আছে মাইনাস, এখানে মাইনাস, তাহলে সমানের ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? প্লাস 4x। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। ওকে, এরপরের অংশটা আমরা জাস্ট ক্যালকুলেশন করব, আর কিছুই না। তাহলে দেখেন তো, আমাদের এখানে 4x সমান কত পেলাম? এই যে 4 এর থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 3 থাকে। আচ্ছা, আমরা এখান থেকে x টাকে রেখে দিলাম, x টাকে রেখে দিলাম। তাহলে 4 এখানে কি আকার আছে? গুণ। ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে 3/4, 3/4। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমি কি লিখবো? যেহেতু আমাদের সমাধান বের করতে বলেছে, তাহলে অতএব নির্ণয় উত্তর অথবা নির্ণয় সমাধান যে কোনো একটা লিখলেই হবে। যেহেতু সমাধান নির্ণয় করতে লিখে বলেছে, এই জন্য আমরা নির্ণয় সমাধান লিখলাম। তাহলে নির্ণয় সমাধান, আমরা কার সমাধান বের করলাম? এক্স এর মান বের করলাম। আর এক্স এর মান কত পেলাম? 3/4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কারো সমস্যা থাকে ভিডিওটি বারবার দেখবেন, তারপরে বুঝতে না পারলে কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই আমি আপনাদের আবার সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপরে আমরা পরের অংশটা অর্থাৎ 8 এর 2 নম্বর অঙ্কটি সমাধান করব ইনশাআল্লাহ। এর জন্য আমরা লিখে ফেলি 8 এর খ এবং সমাধান লিখে নিলাম। লিখে নেওয়ার পরে দেওয়া আছে লিখি, গিভেন দ্যাট, আমাদের দেওয়া আছে a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস এক্স প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, এটাকে ব্র্যাকেট ক্লোজ করলেও যা, না করলেও তাই। ওকে, আমরা সুবিধার জন্য আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। তো এখন একটু লক্ষ্য করে দেখেন, আমরা পূর্বেই বলেছি যদি আমাদের a প্লাস বি বাই a মাইনাস বি অথবা a মাইনাস বি বাই a প্লাস বি এমন আকারে থাকে, তাহলে আমাদের যোজন বিয়োজন করতে হবে। তো দেখেন আমাদের প্রশ্নটা কিন্তু এই রকম আছে, প্রথমটা কে ধরলে পরেরটা দেখেন এই যে মাইনাস আকারে আছে, তাহলে আমরা যোজন বিয়োজন করব। তাহলে আসেন যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজনের নিয়মটা কি? যোজন বিয়োজনের নিয়ম, উপরেরটাকে দুইবার লিখে নিব। দেখেন,
যোজন বিয়োজন নিয়ম অনুসারে আমাদের উপরে যেটা ছিল সেটা আমরা দুইবার লব এবং হরে লিখে নিলাম। উপরেরটা যা দেওয়া ছিল সেটাকে আমরা লব এবং হরে লিখে নিলাম। এখন এই যে নিচেরটাকে আমরা একবার যোগ করব, একবার যোগ। আর যেহেতু যোগ, তাহলে যোগ মানে কি বলো? চিহ্নের পরিবর্তন হবে না। যোগ মানে কি? চিহ্নের পরিবর্তন হবে না, যা থাকবে তাই। এবং নিচেরটা বিয়োগ, একবার বিয়োগ, একবার যোগ এবং একবার বিয়োগ। আর বিয়োগ করলে কি হবে? চিহ্নের পরিবর্তন হবে। যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস হবে, যেখানে মাইনাস থাকবে সেখানে প্লাস হবে। তাহলে এই বাম পক্ষে যোজন বিয়োগ করলে আমাদের ডান পক্ষ কি হবে? যোজন বিয়োজন। তো যোজন বিয়োজনের নিয়ম কি? লবটাকে দুইবার লিখে নিব, নিচেরটাকে একবার যোগ আর নিচেরটাকে একবার বিয়োগ। তাহলে আমরা করে ফেললাম কি বলেন? যোজন বিয়োজন। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এবার যোজন বিয়োজন করার পর আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এই যে এটা মাইনাস আর এটা প্লাস কেটে গেল। আবার এখানে যদি আপনি লক্ষ্য করে দেখেন, এইটা প্লাস আর এইটা মাইনাস কেটে গেল। তাহলে আমাদের কি থাকছে বলেন তো? তাহলে আমাদের উপরে থাকছে 2 × a+x। একই জিনিস দুইটা অর্থাৎ 2। ওকে, ডিভাইডেড বাই আমাদের নিচে কি থাকছে বলেন তো? -2। এই যে এখানে মাইনাস এত আর এই যে মাইনাস এত, তাহলে -2 √a² - x²। ওকে, আর এই পাশে আমাদের থাকছে b+x আর এইখানে থাকছে b-x। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখেন তো এইখানকার 2 আর এইখানকার 2 কিন্তু কেটে যায়। আমরা কিন্তু খুব সহজে দেখেন কাটাকাটি করলে এইখানকার 2 আর এইখানকার 2 কেটে যায়। কাটাকাটি করবেন না। তাহলে এবার একই রকম আমরা এখানে লিখতে পারি a+x ডিভাইডেড বাই মাইনাস ইনটু √a² - x² b+x। আমরা প্রশ্নে মেলানোর জন্য মাইনাস কমন নিলাম, তো মাইনাস কমন নিলে এখানে মাইনাসের মধ্যে থেকে মাইনাস কমন নিলে হয়ে যাবে প্লাস, এখানে ছিল প্লাস, মাইনাস কমন নিলে হয়ে যাবে মাইনাস। ওকে, তাহলে উভয় পাশে থেকে একই রকম জিনিস বাদ দেওয়া যায়। তাহলে আপনারা এখানে দেখছেন যে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে এবং নিচে আছে, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি। তাহলে বাদ দিয়ে লিখলে হয় a+x, উপরে যা ছিল তাই, আর নিচে ছিল √a² মাইনাস আমাদের x²। সেটা আমরা কি করলাম? লিখে দিলাম সমান সমান b+x ডিভাইডেড বাই x মাইনাস b। এখন আমরা কি করব? উভয় পাশে বর্গ করব। এখন উভয় পাশে যদি বর্গ করি তাহলে বর্গ করার জন্য আমরা কি করলাম দেখেন, এই যে দুই পাশে আমরা বর্গ করে দিলাম। আচ্ছা, যদি আমরা দুই পাশে বর্গ করে দিই তাহলে কেমন ঘটনাটা ঘটে দেখেন। আমরা a/x এর উপর হোল স্কয়ার, এর মানে কি এর উপরও হোল স্কয়ার, x² এর উপরও স্কয়ার। তাহলে আমরা উপরেরটার উপর বর্গ করলে কি হয়? a+x তার উপরে হোল স্কয়ার ডিভাইডেড বাই এই যে √a² - x² তার উপরও হোল স্কয়ার সমান সমান b+x এর উপরও হোল স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস b তার উপরও হোল স্কয়ার। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো দেখেন এইটা আর এইটা কি হয়ে যায়? কেটে যায়। যদি কেটে যায় তাহলে আমাদের উপরে কি ছিল দেখেন তো? a+x হোল স্কয়ার মানে কি? একই জিনিস দুইবার, তার মানে a+x দুইবার লিখতে পারি। আর দেখেন আমাদের কিন্তু নিচে একটা সূত্র হয়ে গেছে, এই যে এখানে দেখেন a² - b²। এর সূত্র কি দেখেন? এখানে কিন্তু আমাদের সূত্র হয়ে গেছে, কারণ এই স্কয়ার রুট আবার কেটে গেছে, এটা তো আর কাজ নাই। তাহলে a² - b² এর সূত্র a+x ইন্টু a-x। তাহলে এখান থেকে এইটা আর এইটাও কেটে যাবে। আর আমাদের বাম পক্ষে কি থাকছে? যা ছিল তাই। বাম পক্ষে আমরা যদি এখন এর সূত্র করি, এর সূত্র করলে কি হয় বলেন? b² + 2bx + x²। আর এই পাশে যদি সূত্র করি তাহলে x² - 2bx + b²। জাস্ট আমরা সূত্র করে দিলাম, বর্গের সূত্র করে দিলাম। এখন আমাদের এইখানে কি থাকলো দেখেন? আমাদের উপরে থাকলো a+x ডিভাইডেড বাই a-x। আর এই পাশে কি থাকলো? b² + 2bx + x² ডিভাইডেড বাই x² - 2bx + b²। এবার আমরা যোজন বিয়োজন করি। কি করি? যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন নিয়ম তো আমরা শিখেছি। উপরেরটাকে দুইবার লিখে নিব। উপরেরটাকে আমরা কি করব? দুইবার লিখে নিব। উপরেরটাকে আমরা দুইবার লিখে নিব। নিচেরটা একবার যোগ, যেহেতু যোগ চিহ্নের পরিবর্তন হবে না, এবং নিচেরটা একবার বিয়োগ, যেহেতু বিয়োগ তাহলে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, যেহেতু যোগ ছিল চিহ্নের পরিবর্তন হলো না, এখানে প্লাস ছিল প্লাসই হয়েছে, এই যে মাইনাস ছিল
মাইনাস হয়েছে, কিন্তু যেহেতু নিচেরটা বিয়োগ ছিল দেখেন এখানে প্লাস ছিল হয়ে গেছে কি মাইনাস, আর এখানে মাইনাস ছিল হয়ে গেছে কি প্লাস, চিহ্নের পরিবর্তন হয়েছে। তাহলে এই পাশে বাম পক্ষে যদি আমাদের যোজন বিয়োজন করি তাহলে ডান পক্ষ আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজনের নিয়ম কি, উপরেরটাকে আমরা দুইবার লিখে নিব, উপরেরটা আমাদের যা ছিল তাই আমরা লব এবং হরে লিখে নিব, লব এবং হরে লিখে নিব। এবার নিচেরটা একবার যোগ, নিচেরটা একবার যোগ এবং নিচেরটা একবার বিয়োগ। যেহেতু উপরেটা যোগ করেছে, এই যে এখানে যোগ করেছে চিহ্নের পরিবর্তন হবে না, এবার বিয়োগ করছি তাহলে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে। দেখেন এখানে কিছু নাই মানে প্লাস আছে, হয়ে গেল কি মাইনাস, এখানে কি আছে মাইনাস আছে তাহলে হয়ে যাবে কি প্লাস, আর এখানে কি আছে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখেন এই যে প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে আমাদের এই যে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে উপরে থাকলো 2a আর নিচে থাকলো x আর x কত 2x সমান সমান আমাদের এখান থেকে যদি দেখছি এটা প্লাস bx আর এটা মাইনাস bx কাটা, আর এখান থেকে এই যে x স্কয়ার আর প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটা, এখানে b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা, তাহলে আমাদের উপরে থাকছে কি দেখেন, উপরে আমাদের থাকছে 2b স্কয়ার প্লাস 2x স্কয়ার, এই যে b স্কয়ার আর এই যে এখানে আছে b স্কয়ার তাহলে 2b স্কয়ার। আর এখানে একটু যদি লক্ষ্য করে দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এই যে এখানে প্লাস x স্কয়ার আর এখানে হচ্ছে প্লাস x স্কয়ার, তাহলে কত হলো প্লাস 2x স্কয়ার। আর নিচে থাকলো দেখেন এখানে কত আছে মাইনাস প্লাস 2bx আর এখানে প্লাস 2bx, তাহলে কত হলো 4bx। ওকে, এখন আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই যে 2 আর 2 কাটা, তাহলে কত থাকলো a বাই x। আমরা যদি উপর থেকে 2 কমন নিই, 2 কমন নিলে থাকে b স্কয়ার প্লাস x স্কয়ার, আর এখান থেকে লিখতে পারি 2 ইনটু 2bx, আর 2 দুগুণে 4, এইটা আর এইটা কি হয়ে গেল কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি বলেন, এখান থেকে আমরা পাচ্ছি a বাই x ইজ ইকুয়াল টু b স্কয়ার প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2bx। ওকে, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা জিনিস জানি, উভয় পাশে থেকে একই রকম জিনিস কি করা যায়, বাদ দেওয়া যায়। তাহলে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এই যে বাম পক্ষের এটা কি এক্স, এটা কি এক্স, এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে এ সমান আমরা পাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু বি। ওকে, এবার আমরা এর নিচে কিছু নাই মানে ওয়ান, এই ওয়ান দেওয়া লাগে না, ঠিক আছে। এবার যদি আমরা আর গুণন করি, তা আর গুণনের নিয়মটা তো আমি বলেছি, আমি বারবার করেই বলতেছি আপনাদের, আর গুণনের নিয়মটা কি, আর গুণনের নিয়ম এই যে উপরেরটা দ্বারা নিচেরটাকে গুণ আর এই নিচেরটা দ্বারা এই উপরেরটাকে গুণ। তাহলে আমরা যদি এর সাথে 2b গুণ করি তাহলে কত হবে 2ab, আর 1 এর সাথে যেটাই গুণ করি সেটাই থেকে যায়, অর্থাৎ b স্কয়ার প্লাস x স্কয়ার সমান সমান আমরা যদি x স্কয়ার কে এখানে রাখি, এটা এখানে প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, তার মানে 2ab মাইনাস b স্কয়ার। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এখন আপনারা যদি একটুখানি ঠান্ডা মাথায় দেখেন তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলেন তো, এখানে আমরা এখান থেকে আমরা যদি x লিখি, এই পাশে কি আছে বলেন তো স্কয়ার, এই পাশে স্কয়ার থাকলে সমানের ওই পাশে গেলে কি হয় রুট ওভার 2ab মাইনাস বি স্কয়ার। আর আমরা জানি যদি রুট ওভার করি, রুট ওভার করলে তার মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে এর উত্তরটা কি লিখবো, লিখবো অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2ab মাইনাস বি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং আমি আপনাদের এই ভিডিওর মাঝে বলে দিব যে অঙ্কগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আপনাদের কোন বোর্ডে কোন কোশ্চেন গুলো আসবে এটা বলে দিব। এই জন্য আমার প্রত্যেকটি ভিডিও দেখতে হবে, কারণ সাজেশনে কোন ভিডিওতে সাজেশন দিব এটা কিন্তু আপনি জানেন না। এই জন্য আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আর কিছু চাওয়া নাই। এবার আমরা 8 এর গ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 8 এর গ নম্বর সমাধান লিখে নিলাম, তারপর এখানে দেওয়া আছে লিখি, কি দেওয়া আছে বলেন তো, 81 ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল কিউব ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। আমাদের যা ছিল তাই আমরা দেখে দেখে লিখে নিলাম, খুব ভালো কথা।
এখন আপনারা যদি এখানে এই 81টাকে এখানে রেখে দেন, 81টাকে এখানে রেখে দেন, অথবা 81টাকে রাখলাম, এর মানে কি যে এখানে যদি আপনি দেখেন এই যে কিউব মানে কি উপরেরটার উপরও কিউব আবার নিচেরটার উপরও কিউব। তো উপরেরটার উপর কিউব করলে কত হয় 1 মাইনাস এক্স তার উপরে হোল কিউব, আর নিচেরটার উপর কিউব করলে হয় 1 প্লাস এক্স তার উপরে হোল কিউব ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। ওকে, তাহলে আমরা এখানে 81টাকে রেখে দিলাম সমান সমান, এবার এই যে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স রাখলাম। দেখেন তো এই নিচেরটা আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এই যে নিচেরটা এখানে কি আকার আছে ভাগ, তাহলে সমানের ওই পাশে গেলে কি হয় গুণ, আর গুণ হলে কোথায় যায়, গুণ হলে উপরে যায়, গুণ হলে কোথায় যায় উপরে যায়। তাহলে এই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার কিউব, আর এই যে উপরেরটা, উপরেরটা কি আকার আছে বলেন তো, গুণ আকারে, উপরে থাকলে গুণ, তাহলে সেটা কোথায় যায় নিচে যায়। তাহলে এখানে কত হবে বলেন তো, এখানে হবে 1 মাইনাস এক্স, সরি 1 মাইনাস এক্স। তাহলে এখান থেকে হবে 1 মাইনাস এক্স, তার উপরে কি আছে কিউব। এখন আপনারা এখানে কত পাচ্ছেন দেখেন তো, আপনারা এখানে পাচ্ছেন হচ্ছে 81 সমান সমান 1 প্লাস এক্স। তাহলে এখানে দেখেন তো, এখানে ছিল কয়টা একটা, আর এখানে ছিল কয়টা তিনটা, তাহলে কত হলো 2 দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এখানে আছে কয়টা একটা, আর এখানে আছে কয়টা তিনটা, তাহলে 2 দি পাওয়ার 4। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। ওকে, এবার আপনারা এটাকে এভাবে লিখতে পারেন কিনা দেখেন তো, এটাকে এভাবে লিখতে পারেন কিনা। হ্যাঁ, কি লিখতে পারেন বলেন তো, এইটাকে আমরা, এইটাকে 81 সমান 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স এর হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি। এর মানে কি, এর মানে উপরেরটার উপরও কি আছে 4 আছে, নিচেরটার উপরও 4 আছে, ওই যে উপরেরটা, তাহলে উপরেরটা আমরা আবার পেয়ে যাচ্ছি। এখন আমরা এটাকে আমরা y ধরে নিই, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 81 সমান y টু দি পাওয়ার 4 লিখতে পারি। ঠিক আছে, আমরা এই যে ধরি, আমরা এখানে লিখবো ধরি যে y সমান সমান 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটা সমান আমরা y ধরেছি। এখন তার উপরে 4 আছে, এই জন্য নিচে 4 লিখলাম। আচ্ছা, এখন আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, আমরা y টু দি পাওয়ার 4 লিখলাম। এখন এই যে 81টাকে আপনারা এভাবে লিখতে পারেন কিনা বলেন তো, কিভাবে লিখতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি বলেন, আমরা এখান থেকে y টু দি পাওয়ার 4 রাখলাম, এটা এখানে কি আকার আছে প্লাস, ওই পাশে গেলে কি হবে বলেন মাইনাস, তাহলে মাইনাস 81 লিখতে পারি সমান সমান কত 0। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি অর্থাৎ সূত্রে ভাঙাই, তাহলে এভাবে লিখতে পারি y স্কয়ারের উপর স্কয়ার মাইনাস 9 স্কয়ার, তাই না, তাহলে কত হয়ে গেল 81। তাহলে এইটাকে আপনি ধরেন আর এইটাকে আপনি বি ধরেন, তাহলে সূত্র কি বলেন a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এর সূত্র কি, এর সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কত 0। ওকে, এখন আপনি যদি এই পরেরটাকে আবার এভাবে লিখতে পারেন কিনা দেখেন তো, এই যে ওয়াই স্কোয়ার প্লাস 9 যা ছিল তাই লিখে দিলাম, আর এইটাকে ওয়াই স্কোয়ারই রাখলাম, আর এটাকে এই যে 9কে আমরা 9কে 3 এর উপর স্কোয়ার লিখতে পারি কিনা, হ্যাঁ পারি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখেন তো, এটা একটা সূত্র হয়ে গেছে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র বলেন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে আমাদের প্রথমে ছিল ওয়াই স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা দেখছি তিনটা রাশির গুণফল সমান 0, তিনটা রাশির গুণফল সমান 0, তাহলে এটা সমানও 0, এটা সমানও 0, এটা সমানও 0 হবে, কিন্তু আমরা জানি কোন সংখ্যার বর্গ 0 হতে পারে না, তাহলে এটা সমান 0 হবে না, এই যে এটা সমান 0 হবে না। তাহলে আমরা এখানে লিখবো, আমরা কি লিখবো বলেন তো, আমরা লিখবো যে অতএব y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, অথবা অথবা y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, লিখবো যেহেতু 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 কেন y স্কয়ার প্লাস 9 ইজ নট ইকুয়াল টু 0, এটা 0 হতে পারে না। ওকে, এখন আপনারা যদি এটা, আমি 3 এর জায়গায় 30 লিখে ফেলছি, 30 লিখে ফেলছি 13। এখন এখান থেকে আমরা y এর মান রাখলাম, এটা এখানে প্লাস, ওই পাশে গেলে কি হবে মাইনাস। এখন আমরা এখানে যদি y রাখি, এটা মাইনাস, ওই পাশে গেলে কি হবে প্লাস, অর্থাৎ 3। তাহলে আমরা y এর মান পেলাম কত, y এর মান পেলাম আমরা -3 অথবা 3, y এর মান পেলাম 3 অথবা -3।
এখন আমরা যদি এইটা ধরি, একটু ঠান্ডা মাথায় দেখেন, আমাদের যেহেতু এই অংশটা লাগছে না, এই অংশটা না করলেও চলবে, ঠিক আছে, ওইটুকু খালি লিখবেন ইজ নট ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে একটু ঠান্ডা মাথায় দেখেন, আমরা এভাবে লিখতে পারি, ওয়াই তো আমাদের কি অরিজিনাল মান না, ধরে নেওয়া মান। আসলে ওয়াই কে আমরা কাকে ধরেছিলাম, দেখেন তো ওয়াই আমরা কার মান নিয়েছিলাম, এই যে ওয়াইটা আমরা ধরেছিলাম 1 + x 1 - x, তাহলে ওয়াই এর পরিবর্তে আর অরিজিনাল মান 1 + x আর 1 - x লিখে দিতে পারি সমান -3। হ্যাঁ, এখানেও কি লিখতে পারি এর অরিজিনাল মান 1 + x ডিভাইডেড বাই 1 - x সমান সমান কি 3। এর অরিজিনাল মানটা আমরা কি করলাম, লিখে দিলাম। এখন এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে আমরা এখান থেকে কি করব, আর গুণন করব। তাহলে এটা দ্বারা আর গুণন করলে হয় 1 + x সমান সমান -3 দ্বারা এটাকে গুণ করলাম, তাহলে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 একে 3, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে যাবে, +3x। ওকে, সমান সমান আমরা এখান থেকে বা লিখতে পারি কি বলেন তো, আমরা এখানে আমাদের এটা দেখেন, আমাদের 3x টাকে রাখলাম, দেখেন একটু মনোযোগ সহকারে দেখবেন, আমরা এখানে 3x টাকে রাখলাম, এটা এখানে কি আকার আছে, প্লাস, ওই পাশে গেলে কি হবে, -x। আচ্ছা, এবার আমাদের এখানকার 1 টাকে রাখলাম, এখানকার 1 টাকে রাখলাম, এই পাশের মাইনাস, এই পাশে গেলে কি হয়ে যাবে বলেন তো, +3। তাহলে আমরা x এ 3x এর থেকে x বাদ দিলে কত হয়, 2x সমান সমান কত, 4। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখেন, তাহলে আমরা এখানে x, এপাশে 2 গুণ ছিল, এপাশে গেলে কি হবে, ভাগ, তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, বা x সমান সমান 2, x সমান সমান 2। এখন এখানে যদি লক্ষ্য করেন, আমরা যদি এখানে আবার আর গুণন করি, তাহলে এর নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে 1 আর এটা গুণ করলে কত হয়, 3 একে 3 -3x। আচ্ছা, আর এই 1 দ্বারা গুণ করলে 1 + x। আচ্ছা, 3 রাখলাম, এইটা এখানে প্লাস, এই পাশে আসলে কি হয়, মাইনাস, x রাখলাম, এটা এখানে মাইনাস, ওই পাশে গেলে কি হবে, +3x। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি, 2 সমান 4x। আচ্ছা, এবার 4 এখানে কি আকার আছে বলেন তো, 4 এখানে গুণ আকার আছে, 4, এই যে x এর সাথে 4 কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে এই 4 এই পাশে চলে আসলে কি হয়ে যায়, ভাগ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x সমান সমান 2/4। তাহলে আমরা x এটা ভাগ করলে হয় হাফ, তাহলে x এর মান কত পেলাম, একটা পেলাম 2 এবং আরেকটা পেলাম হাফ। তাহলে আমরা এখানে অ্যান্সারের সময় লিখবো যে অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, আমাদের নির্ণেয় সমাধান x সমান সমান হাফ কমা 2, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।